অনেকদিন পর তার শ্বশুর বাড়ি থেকে বাড়িতে আসছে, মালার জন্য কিছু ভালো মন্দ বাজার করে নিয়ে আসি। মালা তোমার কিছু বাজার করবো। শ্বশুর শাশুর বাড়িতে কি খাস না খান, এটা আমার অনেকদিন পর তার শ্বশুর বাড়ি থেকে এসেছি। মালা তাড়াতাড়ি আমা, বাজারের সময় যে হয়ে গেল। এত মন খারাপ শুনলাম, তুই নাকি তোর আর শ্বশুর বাড়িতে যাবি না? আমি আর শ্বশুর বাড়িতে যাবো না। কেন রে মা, কি হয়েছে? তোর শ্বশুর শাশুড়ি কি তোর উপর অত্যাচার করে, গালমন্দ করে? তুমি যৌতুকের টাকা দাওনি বলে আমার শ্বশুর শাশুড়ি আমার উপর নির্যাতন করে। এমনকি তোমার জামাইও রাত্রিবেলা পাজামা খেয়ে এসে আমার উপর অত্যাচার করে। তাই নাকি? তোকে কি মারধর করে? আমি যৌতুকের টাকা দিইনি বলে আমার মেয়ের বুড়োরা এমনি ভাবে নির্যাতন করেছে। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। আমি কি যে ভুল করেছি, আমাকে তুই ক্ষমা করে দেবা। আমি তোর পুরো অবিচার করেছি। ওই শিক্ষিত রফিক পোলার কথা না শুনে আমি যদি কালে প্রশাসনের আশ্রয় নিতাম, তাহলে হয়তো আমার আজকে এই দিন দেখতে হতো না। আমার মেয়েটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতো। কিন্তু এই সমাজে, এই সভ্য সমাজে বাস করা নরপশু হাইনার দল, অর্থনীতি স্বার্থের সঙ্গে যারা আমার মেয়েকে দিনের পর দিন এমনি ভাবে মানে আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম রে বাবা। কান্দ কেন মোহন ময়না রে, কান্দ কেন কান্দিতে কান্দিতে যাইব সারাটা জনম রে। কান্দ কেন মোহন ময়না রে। আমি তোর বাবা, তুই আমার বুকের মধ্যে থাকবি রে মা, তুই আমার বুকের মধ্যে থাকবি। তোকে আমি আর ওই জানোয়ারের কাছে